অফিসিয়ালি সাধারণ মানুষদের জন্য আমাদের জন্য আজকে থেকে চালু হয়ে গেল হাওড়া মেট্রো স্টেশনটা বাইরে থেকে কিরকম বা কোন জায়গাটাতে হয়েছে, মানে ট্রেন ধরতে গেলে তোমাদেরকে কোথায় বেরোতে হবে বা কি করতে হবে, যারা তোমরা এখনো আসলে বা আসতে পারো ভার্চুয়ালি দেখে নাও, ঠিক আছে? ডুবে যাবো, ডুবে ডুবে ভালোবাসি, মানে গঙ্গাতলা থেকে যাচ্ছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা বাইরে থেকে এরকম দেখতে, সেটা দেখাবো। কারণ মানে কখন থেকে মেট্রো চলবে, কোন কোন দিন চলবে, কোন দিন চলছে না, এই সমস্ত ডিটেলসগুলো আজকে আমি তোমাদেরকে এই ফ্লোরটার থেকেও আমাদেরকে আবার একটা নিচে যেতে হবে। কত মানুষের ভিড়, উঁচুটা দেখো বাবা, দেখো কতটা উঁচু। নমস্কার বঙ্গবাসী, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। এখন রয়েছি এসপ্ল্যানেড মেট্রোতে। আশপাশটা দেখে হয়তো তোমাদের অন্যরকম লাগছে, স্বাভাবিক ব্যাপার। মানে এটা প্রতিদিন যে এসপ্ল্যানেড মেট্রোতে তোমরা আসো বা আমরা আসি, এটা সেটা নয়, তবে এটা হচ্ছে গ্রিন লাইন, মানে নতুন যেটা সবে চালু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। গঙ্গার তলা থেকে এক্সাইটমেন্টটা বুঝতে পারছো, গঙ্গার তলা থেকে মানে ট্রেন চলে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষজনই সবাই তোমরা দেখে নিয়েছো, নিউজ চ্যানেলে দেখেছো, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখে নিয়েছো। 6 তারিখে যখন প্রথম ইনগ্রাল রানটা হয়েছিল, প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেছিলেন, সেদিনকার আমি জানতাম না মানে যেখানে আসা যাবে। আমি মানে ভাবছিলাম যে আসা যাবে কি যাবে না, ঢুকতে দেবে কি দেবে না, ভুল ভাবনা চিন্তার কারণে আর আসা হয়ে ওঠেনি। আজকে হচ্ছে 15ই মার্চ 2024। আজকে থেকে অফিসিয়ালি এই গ্রিন লাইন মেট্রো মানে হাওড়া থেকে, হাওড়া ময়দান থেকে শুরু করে এসপ্ল্যানেড পর্যন্ত এই যাত্রাটা অফিসিয়ালি সাধারণ মানুষদের জন্য আমাদের জন্য আজকে থেকে চালু হয়ে গেল। কি কি বৃত্তান্ত রয়েছে, মানে কখন থেকে মেট্রো চলবে, কোন কোন দিন চলবে, কোন দিন চলছে না, এই সমস্ত ডিটেলসগুলো আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি সবটা জানি না, দেখছি ভেতরে গিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব আমি আধিকারিক দিক থেকে। এই যে সামনে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে এন্ট্রান্সটা রয়েছে, এখান থেকে ঢুকলাম। সে পাচ্ছ পিআরএসের হোটেলটা রয়েছে, তো ওই সামনে থেকে রাস্তাটা ক্রস করে জাস্ট এসে ইডেন গার্ডেন্সের দিকে রাস্তাটা যাচ্ছে, ওইখান থেকে তোমরা ঢুকে এলে আসার পরে তোমরা ওখানে এন্ট্রান্সটা পেয়ে যাবে। প্রথম দিনের ছবি দেখেছি, আজকেও দেখলাম সকালবেলা, মানে আসার আগে দেখলাম যে নিউজ চ্যানেলে দেখছিলাম যে সকালবেলা মানে ফার্স্ট মেট্রো ধরার জন্য মানুষজন একবারে উৎসাহী হয়েছিল। এসকেলেটরগুলো এখন বন্ধ রয়েছে, এখন বেশ ফাঁকা রয়েছে, ঠিক আছে। সকালবেলাটা আমি একটু এই জন্য অ্যাভয়েড করছিলাম যাতে প্রচণ্ড রাশ ভিড়টা যাতে না থাকে। এসপ্ল্যানেড মেট্রো থেকে ঢোকার একদম সামনের প্রিন্টিংটা দেখো কি সুন্দর করে একটা ওয়াল সেট করা হয়েছে। মেট্রো স্টেশনের ভিতরটা, এখানে সব টিকিট কাউন্টারগুলোও রয়েছে, এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে, কোন দিকে কি রয়েছে সেই সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের নির্দেশ দেওয়া রয়েছে। তোমরা এখানে চাইলে দেখতে পারো, এটা পজ করে দেখে নিতে পারো। মানে মেশিনগুলো রয়েছে, এগুলো রিচার্জের মেশিন, কার্ড রিচার্জের মেশিন রয়েছে, অটোমেটিক সব তোমরা এগুলো রিচার্জ করতে পারবে। ওখানে টিকিট কালেক্ট করতে পারবে, ওইটা রয়েছে, ওখান থেকে টিকিট কালেক্ট করতে পারবে। চলো এবারে আমরা যাব। এখানে যেরকম চেকিংয়ের সিস্টেম রয়েছে, অজিত ব্যাগটা খুলতো, যেরকম নর্মাল সিস্টেম যেরকম থাকে সেরকমই নিয়ে চলো। আমার কাছে কার্ড রয়েছে, তো আমি আলাদা করে টিকিট কাটিনি। আমি এটা আগে থেকে জানতাম, মানে যখন শিয়ালদা মেট্রোতে গেছিলাম তখন মানে তোমাদের কাছে নর্মাল যে ব্লু লাইনের মেট্রোর যে কার্ড রয়েছে সেই কার্ডটাই তোমরা এখানে ইউজ করতে পারবে। ও আচ্ছা, ওখান থেকে যাবো আমরা নিচে যাচ্ছি এখন। এই ফ্লোরটার থেকেও আমাদেরকে আবার একটা নিচে যেতে হবে। 1B দেখানো রয়েছে, এখানে হচ্ছে সল্টলেক সেক্টর 5 এর জন্য, মানে যখন চালু হয়ে যাবে এইটা তখন এই দিক থেকে যেতে হবে। 2A আর 2Bটা হচ্ছে হাওড়া ময়দানের জন্য। নিচে যাওয়া যাক, ঠিক আছে। কত মানুষজন যাচ্ছে, মেট্রো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এখন উঠেই পড়বো। তার কারণটা হচ্ছে এই মেট্রোগুলো এখন তো খুব এতটা তাড়াতাড়ি ঘন ঘন আসবে না, তো উঠেই পড়বো। দাঁড়িয়ে রয়েছে মেট্রোটা, এখন 2:55। মেট্রো টাইম কটার সময় দেওয়া আছে, চলো। ভালোই ভিড় আছে এখনো, এত মানুষজন রয়েছে। সিট ফাঁকা নেই। তোমাদের দেখো অনেকের মানে এটা মনেই হতেই পারে যে এটা মেট্রোর ভিডিও, মানে মেট্রো থেকে কোনোদিন চড়েনি না কিছু না, তার সাথে সেটা নয়। কলকাতাতে থাকি, কলকাতাতে জন্মসুবাদে ছোটবেলা থেকেই মেট্রো চড়ছি, ব্লু লাইনের মেট্রো সেই ছোট থেকে চড়ছি, কিন্তু এটা এক্সাইটমেন্টটা একটা আলাদা লেভেলের, ঠিক আছে। দেখো যে যে জিনিসগুলো তুমি খুশি খুঁজে নেবে, যেটার মধ্যে তুমি খুশি পাবে। তুমি যদি মনে করো যে না কি আছে নর্মাল একটা মেট্রো এত এক্সাইটমেন্ট, তাহলে তোমার জন্য সেটা কিছু নেই, আমার জন্য রয়েছে। এখানে আরো অনেক মানুষজন রয়েছে, তাদের জন্য নিশ্চয়ই রয়েছে। সকালবেলা যখন দেখছিলাম, মানে নিউজ চ্যানেলে দেখছিলাম, মারাত্মক লেভেলের ভিড় ছিল। মানে ফার্স্ট মেট্রোতে উঠবে বলে সবার যে একটা এক্সাইটমেন্ট, তাহলে এইগুলো ভেতর থেকে আসতে হবে, এর বেশি আর কিছু না। ফাইনালি মেট্রো ছেড়ে দিয়েছে, এখন আমরা চলেছি হাওড়ার দিকে। মানে অবশ্যই ফার্স্ট স্টেশন পড়বে হচ্ছে মহাকরণ, নেক্সট স্টেশন মহাকরণ বলে দিল, ঠিক আছে। আগলা স্টেশন মহাকরণ। এই গলাটা আমার করে পছন্দ হয়নি, মানে আমাদের ব্লু লাইনের মেট্রোতে যে গলাটা দেয় ওই গলাটা বেশি ভালো। কাকু গলা, এই কাকুর গলাটাও ভালো লাগেনি। এখান থেকে আলাদা তোমরা কিছু দেখতে পাবে না, যেটুকু যা দেখা যায় দেখো। এমনিতেই আমার গরিবের সেটা, গরিবের ক্যামেরা, কি আর তোমরা দেখবে।
এখন এই দুপুরবেলা এখন 3টে বেজে গেছে, কত মানুষজন দেখেছো, ভর্তি ভর্তি। মানে প্রথম দিনে একেবারে সেই ওই সিনেমা হলে বলে না হাউসফুল, এবার হচ্ছে সেরকমই একেবারে মেট্রো ফুল। আজকে মহাকরণে আমরা ঢুকছি, এই যে মহাকরণ, নামছি না এখানে আজকে। এখন আমরা যাব হাওড়া ময়দানেতেই যাব প্রথমে। লোক দেখেছো, লোক দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে, ফুল ফেজে চালু হয়ে গেছে প্রথম দিন থেকেই একেবারে। ব্লু লাইনে যেটা তোমরা দেখতে পাবো না, ফার্স্টে এই গেটটা খুলবে, তারপর এই গেটটা খুলবে, তারপরে গিয়ে বেরোবে। এটা শিয়ালদা মেট্রোতেও রয়েছে। বন্ধ হলো। কম বেশি আজকে সবার হাতেই ফোনে ক্যামেরা রয়েছে। মানে আমরা ধরো ব্লগ টক করি, মানে সাধারণ মানুষজন যারা ব্লগ টক করেন না তারাও আজকে ছোট করে ভিডিও করতে, ছবি তুলছে। এক্সাইটমেন্ট লেভেলটা আলাদা। চলো, মহাকরণ থেকে ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস হাওড়ার দিকে। মানে এইবারে আমরা ঢুকতে চলেছি গঙ্গার তলায়, ঠিক আছে? মানে হাওড়া এটা ব্যাপার স্যাপার। ওই ব্লু লাইটটা দেখার জন্য অপেক্ষা। ওইটা দেখো, এটা একটা ভালো জিনিস করেছে যে ব্লু লাইটটা দিয়েছে, নয়তো মানে ফিলটা আমরা করতে পারবো না যে ঢুকলাম কোথায় বেরিয়ে গেলাম। এই একটা ভালো জিনিস করেছে, যেটা দিলে আমরা বুঝতে পারবো যে আমরা ঢুকছি। ছোটখাটো করে একটা ফিল্ডের ব্যবস্থা করেছে। যারা তোমরা এখনো আসলে বা আসতে পারো, ভার্চুয়ালি দেখে নাও, ঠিক আছে? ওয়ান টাইম এক্সপিরিয়েন্স সবার পাওয়া উচিত। প্রতিদিন কাজের মাধ্যমে মানুষজন যাবে আসবে, সেটা তো হবেই। যাদের দরকার ধরো পড়বে না, একবার এসে জাস্ট চলে যেও, ঠিক আছে? এখনো জলের তলায় প্রবেশ করিনি, ঠিক আছে? এই যে ফাইনালি দেখো ঢুকে পড়েছি নীল আলো, মানে গঙ্গার তলা থেকে যাচ্ছি। এক্সাক্ট আমার এই নাম্বারটা মনে পড়ছে না, বাট ভাবো মানে সম্ভবত 17-18 মিটার উপরে, মানে জলের লেভেলটা থেকে মাটি পৌঁছবে, তারও 15-16 মিটার নিচে রয়েছি আমরা। প্রায় 30-35 মিনিট। একটা নাম্বারটা ঠিক মনে নেই, বাট ওইরকম একটা, দেখেছো? পুরো নীল আলো, মানে উপর দিয়ে জল হয়ে যাচ্ছে। আলাদা এই ব্যাপার স্যাপার, আলাদা লেভেলের ইঞ্জিনিয়ারিং। শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। ওই অতখানি গঙ্গাটা আমরা জাস্ট পার করে চলে গেলাম, অতখানি কম সময়ের মধ্যে। হাওড়া যাতায়াতে খুব সুবিধা হবে, খুব সুবিধা। মানে আগে বাসের জন্য হয়রান হতে হতো। আমরা সম্ভবত হাওড়া মেট্রো স্টেশনের ঢুকছি। এই হচ্ছে হাওড়া স্টেশন। এখানেও দেখো মানুষজন দাঁড়িয়ে রয়েছে। এই স্টেশনটাই সব থেকে বেশি ভিড় হবে বাকিগুলোর তুলনায়। এটা আর হচ্ছে এসপ্ল্যানেড, এই দুটো জায়গাতে যাচ্ছে। এখানে প্রচুর মানুষজন এবার নামবে, আমার একটু সাইডে যাওয়াটা উচিত। এই খুলে গেল দরজা। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখানে আমি তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো, ফিরবো যখন আমি, তখন তোমাদেরকে হাওড়া মেট্রো স্টেশনটা নেমে এর বাইরেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাও আপনার নামটা বলুন একটু। উত্তম কুমার নন্দী। কোথা থেকে আসছেন? আমি আসছি পি গার্ডেন থেকে। মানে আপনি কি প্রতিদিন যাতায়াত করেন নাকি আজকে প্রথম? মানে প্রথম দিন। না, এটা তো প্রথম। মানে আজকে কি স্পেশালি এটার জন্য এলেন নাকি মানে এমনি দরকারি? স্পেশালি এটার জন্য কিরকম লাগছে? ভালো তো? খুশি আপনি একদম? খুশি তো? খুব খুশি, খুব সবাই খুশি। চলে এসেছি এখন আমরা হাওড়া ময়দান রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন না, মানে মেট্রো স্টেশনে। চলো নামি, নেমে তোমাদেরকে বাইরেটা দেখাবো। তারপরে আবার ফেরার সময় ফিরবো তো এখান থেকে, মানে মেট্রোতে করে আবার ফিরবো। এসপ্ল্যানেডে তো যেতেই হবে, তো সেইটা তখন তোমাদেরকে আবার দেখাবো। এই যে কাকু চলে যাচ্ছে এখন। কাকু টাটা, ভালো থাকবেন। চলো এবার সবাই নামবে, আমরাও নামি, বাইরে যাই, গিয়ে তোমাদেরকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা বাইরে থেকে এরকম দেখতে সেটা দেখাবো। কারণ হাওড়া স্টেশনের ছবি তোমরা অনেকে দেখেছো, আর হচ্ছে কি বলে এসপ্ল্যানেড দেখেছো। আচ্ছা, এইখানে এই যে এদিকে এক্সিট রয়েছে। এখানে ভিড়টা দেখো, দেখো কত মানুষের ভিড়, বেশ ভিড় হয়ে গেছে। মানে একটু ঘেটে রয়েছে, সবে নতুন নতুন ব্যাপার তো একটুটাই ঘেটে রয়েছে ওইগুলো। এইদিকেই এখান থেকে দেখো 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 অবস্থাটা দেখো, কত সেই মনে হচ্ছে না সেই ধর্মতলা, সেই কি বলে নামটা ভুলে যাচ্ছি বারবার। আরে শ্রীলেদাস মনে হচ্ছে। তবে এইরকম ভিডিও তো আমি খুব একটা করি না, মানে করিই না। তো ক্যামেরার অ্যাঙ্গেল একটু এদিক ওদিক হতে পারে, কথাবার্তা একটু এদিক ওদিক হতে পারে, তো ওগুলো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এরকম প্রথমবার করছি আমি। ক্যামেরার অ্যাঙ্গেল কোথা থেকে কীরকম কী আসছে আমি কিছুই বুঝতে পারছি না, হাঁপাচ্ছি লিটারালি। এই হচ্ছে জায়গাটা, ওই দিক থেকেও বেরোনো যাবে। ওই পাড়ার একটা এন্ট্রান্স রয়েছে মেট্রোর। আমরা এটা বেরোলাম। এটা কি গেট নাম্বার দেওয়া আছে কিছু? না, গেট নাম্বার কিছু এখানটা দেওয়া নেই। আমি এখানে এলামও প্রথম, মানে হাওড়াতে তো এসছি, হাওড়াতে প্রচুরবার গেছি, কিন্তু হাওড়া ময়দানে ফার্স্ট টাইম এলাম। এই জায়গাটাই আমার কাছে নতুন নতুন লাগছে।
কি দেখাচ্ছিস? শরৎ সদন। আচ্ছা, অরিজিৎ আমাকে শরৎ সদন দেখাচ্ছে। এটা দেখো হাওড়া ময়দান মেট্রোর আর একটা গেট। আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দিই। দেখো আমি এই জায়গাটা খুব একটা চিনি না, এইরকম হচ্ছে জায়গাটা। এইটা হাওড়া ময়দান, এইদিকে দেখতে পাচ্ছি রিলায়েন্সের ট্রেন্ডস রয়েছে। এটা প্ল্যাটিনা মল, প্ল্যাটিনা মল 3:30 3:45, ওই 12 থেকে 15 মিনিট, মানে 15 মিনিট অন্তর মতন এখানে যাতে বুঝতে পারছি মেট্রো চলছে বা চলবে। ভালো, টাইমিংটা খুব একটা খারাপও দেয়নি। দেখো এখানে ফেয়ার চার্টটাও রয়েছে, মানে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে তোমরা পুরো ফেয়ার চার্টটাও দেখতে পারো। এখানে চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। মেন হচ্ছে যেটুকু এখন চলবে সেটা হচ্ছে 10 টাকা, ঠিক আছে? 10 টাকা মানে যেখান থেকে আসো না, ফার্স্ট স্টেশনটা হচ্ছে 5 টাকা করে তোমরা পেয়ে যাবে, তারপরেটা হচ্ছে 10 টাকা। প্ল্যানটা রয়েছে, এখন তো পুরো চলছে না ঠিকই, কিন্তু এই হচ্ছে পুরো প্ল্যানটা, যেটা সেক্টর 5 পর্যন্ত গিয়ে জুড়ে যাবে। এখন তো ওই শুধুমাত্র এসপ্ল্যানেড পর্যন্ত, মাঝখানে শিয়ালদার জায়গাটা বাদ চলে যাচ্ছে, ওটা কানেক্ট করছে না। ওইটা কানেক্ট করে দিলে মানুষজনের খুবই সুবিধে হবে, কারণ তখন হাওড়া থেকে শিয়ালদা কানেক্ট করে আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো কতখানি সুবিধে হবে। প্রচণ্ড ভিড় রয়েছে। চলো এবারে এন্ট্রি, আমরা আবার ফিরে চলে যাবো এসপ্ল্যানেডে। টিকিট কাটার ঝামেলাটা নেই, শুধুমাত্র কার্ডটা রয়েছে বলে, নয়তো লাইনটা দেখো টিকিট কাটার জন্য কতখানি ভিড় হচ্ছে আজকে। সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে টয়লেট, ঠিক আছে? টয়লেটের ব্যবস্থাও রেখেছে, যেটা এতদিন আমাদের ব্লু লাইনের মেট্রোতে ছিল না। ব্লু লাইনের মেট্রোতে টয়লেট ছিল না, এটা সব থেকে বড় সমস্যার একটা জিনিস ছিল। বাট এখানে এখন এই গ্রিন লাইনের মেট্রোতে বা নতুন যেগুলোই হবে না কেন, সব কটাতে তোমরা টয়লেট পেয়ে যাবে, এটা ভালো দিক, ঠিক আছে? আর এখানে জলের ব্যবস্থাও রয়েছে, মানে তোমরা জলও ভরে নিতে পারবে। ভিড়ও হয়ে গেছে, নয়তো এর পরেরটা আবার অনেকক্ষণ পরে। চলো আমরা ওই দিকেরটা দেখি কতটা ফাঁকা থাকে, ঢুকে তো পড়ি। ভিড় হয়ে গেছে, নয়তো আবার সেই 20 মিনিট পরে গিয়ে আবার নয়তো পরের মেট্রোটা। কিছু বলবে না দাদা? এই তোমার ব্লগাররা যখন আছে আর আমাদের কিছু বলার দরকার নেই। কিরকম লাগছে? ভালো হয়েছে, ফার্স্ট টাইম ভালো হয়েছে প্রথম। হ্যাঁ, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়তো সকালবেলা হতে পারলাম না, বাট অফিসের কাজ ছিল না, যারা ইচ্ছে করে ডালহৌসি নামবো, মহাকারণে যাবো। ইচ্ছেটা পূরণ হলো, ইচ্ছেটা পূরণ হয়েছে। এক্সাইটমেন্ট আছে সবার মধ্যে, ঠিক আছে? প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো, মানে বুঝতে পারছো দেশের কোথাও নেই, আমাদের কলকাতাতে, আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন। হাওড়াতে নামবো এবারে, শুধু তোমাদেরকে বাইরের মেট্রো স্টেশনটা দেখাবার জন্য। ভিড় দেখেছো? ভিড়টা দেখো। করে যাব গিয়ে তোমাদেরকে হাওড়া মেট্রো স্টেশনটা বাইরে থেকে কিরকম বা কোন জায়গাটাতে হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো। মানে ট্রেন ধরতে গেলে তোমাদেরকে কোথায় বেরোতে হবে বা কী করতে হবে সবটাই আমি আমার মতন করে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ঠিক কতটা বড় হচ্ছে আমি এখনো জানি না। বিশাল বড়, নতুন নতুন যে স্টেশনগুলো হচ্ছে না, প্ল্যাটফর্মগুলো সবকটা মারাত্মক সব বড় বড়। দেখো এইরকম একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এক্সিট বলে লেখা রয়েছে। অরিজিৎ হাফিয়ে অনেকগুলো সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, ও দাঁড়িয়ে রয়েছে ওখানে, আসেনি। কি নেমে আসবে? আমি বেরিয়ে যাবো, দাঁড়িয়ে থাকতে হবে। ওই দাঁড়িয়ে রয়েছে পেছনে। এদিকটাতে কেউ নেই, মানে এদিকটা এত খুলেছে কিনা আমি কিছু বুঝতে পারছি না। উদ্ভ্রান্তের মতো হয়তো আমি দেখবো, তবে হেঁটে যাচ্ছি। এই যাক বুঝতে পারছি, একটা ফ্লোর ওপরে উঠলাম, এই যে উঠছি। ও মা, কষ্ট ভালোই হবে, ঠিক আছে? এখানে না মানে সত্যি, মানে বয়স্কদের জন্য সত্যি খুব কষ্ট হবে। মানে এই লিফটের ব্যবস্থা রয়েছে, তবে লিফটের থেকে বেশি ভালো হতো যদি এসকালেটর করা হতো, কারণ একবার একটা লিফটে কতজন উঠবে, ঠিক আছে? মানে ক্রিটিসাইজ নয়, দেখো এগুলোকে কিন্তু তোমরা ক্রিটিসাইজ হিসেবে নেবে না, এগুলো একটা জাস্ট নিজের ওপিনিয়ন শেয়ার করছি, মানে মতামত। যেন মনে হয় না সামনে থেকে দেখলে যেটা এরকম হলে হতো, ওরকম হলে হতো, সেইটাই, এর বেশি কিন্তু কিছু নয়। যেটা হয়েছে, যা হয়েছে, সেটার জন্য সত্যি খুব ভালো লাগছে। অ্যান্ড উই আর গ্রেটফুল যে আমরা এটা পেয়েছি, চলে উপরে উঠে গেছি। সত্যি খুব কষ্ট হচ্ছে গো। ও মেবি ছিল গো, আমি ভুল বললাম তোমাদেরকে, এটা ছিল ভাই, এসকালেটার ছিল, আমরা দেখতে পাই। কি অবস্থা, ভুল ইনফরমেশন দিয়েছি গো। এসকালেটার আছে, দেখো এই দেখো আছে, আমরা পাগলের মতন না দেখে এদিক ওদিক থেকে বেরিয়ে চলে এসেছি। তাই বলছিলাম যে নেই এই সেই হেন তেন। কষ্ট হচ্ছে বন্ধু। প্লিজ যারা ভিডিওটা দেখছো, আমি জানি একটু আমি ঠিক মতন করতে পারছি না, কারণ ট্রাভেল ব্লগ তো এইভাবে করি না, এইভাবে এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্সটা আমারও নেই যে ঠিকভাবে কীভাবে দেখাবো সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। তো প্লিজ একটু লাইক করে দিও আজকে ভিডিওটাকে কিন্তু প্লিজ। আর চ্যানেল নতুন যারা এসছো তারা, এটা এন্ট্রি গেট, এটা নয় এক্সিট গেটও লেখা ছিল। আজকে পুলিশ কর্মী প্রচুর রয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। উঁচুটা দেখো বাবা, দেখো কতটা উঁচু, একটা ফ্লোর, একটা এতখানি জায়গা অলরেডি উঠে এলাম, তারপরেও এতটা। ও আর এই দেখো এপারের ওয়াল পেন্টিংগুলো দেখো,
অনেকটা নিচে হাঁপাচ্ছি, লিটারালি হাঁপাচ্ছি। ওখান থেকে না ওটা আমরা দেখতে পাইনি, মানে ওখানে এসকেলেটর ছিল, বাট আমি ভেবেছিলাম ছিল না। আমি ওখান থেকে সিঁড়ি থেকে উঠে এসেছি নিচেরটা থেকে। হাওড়া রেলওয়ে স্টেশনও আমি দেখতে পেয়ে গেছি। এটা এই গেটটা কোন দিকে আসছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা 14 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এখানে আমার সামনে। 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা, এখানে গিয়ে বেরোচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে কথা বলবো না। এখন মেট্রোতে যাই, গিয়ে যখন আবার আমরা নিচে যাব তখন তোমাদের টাইমটা দেখাবো, ঠিক আছে। ডুবে যাব, ডুবে ডুবে ভালোবাসি, ভালোবাসবি না তুই ডুবে যাবি। তুমি না বাসলেও আমি বাসি। আমাকে তো আর বাসবে না কেউ। তোকে বাসবেও না। আমার এক্সাইটমেন্টের লেভেলটা দেখো, এইভাবে দাঁড়িয়ে রয়েছি এখন এইখানটাতে, ঠিক আছে। আমরা তার মধ্যে ঠেলে ঠেলে চেপে চেপে ঠেলে পাঠিয়ে দিল এইখানে। আর এই দেখো এই তো ব্লু লাইন। আবার জলের তলা পার করে চলে যাচ্ছি, ডুবে রয়েছি এখন। এই দেখো উঠে আসার পরে দেখো এইখানে দেখো ব্লু লাইন মেট্রোটার দিকে রাস্তাটা হচ্ছে এই দিকে, যেখান থেকে তোমরা এসপ্ল্যানেডে উঠলে গ্রিন লাইন থেকে এসে, গ্রিন লাইন থেকে আসার পরে ওই যেটা দেখালাম যে দিকটা, ওখান থেকে তোমরা চলে আসতে পারবে ব্লু লাইনের দিকে। ওটা তুলেছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার, লেখা তো রয়েছে। ওখান থেকে বেরিয়ে আসার পরে দেখো ওখান থেকে চারিদিকে অ্যারো করে দেওয়া রয়েছে। এইখানে তোমরা এই দেখো চারিদিকে লেখা রয়েছে। এই দিকটা চলে যাচ্ছে গ্রিন লাইন, দেখো সরে যা, দেখো গ্রিন লাইন। আর ওখান থেকে উঠে আসার পরে এইদিকে দেখো ব্লু লাইন। তো সরাসরি ওখান থেকে এসে তোমরা এখান থেকে আবার যেদিকে খুশি চলে যেতে পারবে, সেটা তোমরা কবি সুভাষের দিকে যাও বা দক্ষিণেশ্বরের দিকে যাও, যেদিকে খুশি তোমরা তোমাদের মতন করে চলে যেতে পারবে। আচ্ছা এই দেখো এখানে এখনো লাগানো চলছে, এইগুলো সব প্ল্যাকার্ডগুলো লাগাচ্ছে অ্যারোগুলো করার জন্য, সব চলছে। প্রথম দিন তো কাজ এখনো চলছে। বাইরে বেরিয়ে চলো, ভিডিওটা শেষ করি এবারে। গঙ্গাতলা থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছি, এখন কলেজ স্ট্রিটের কাছে দাঁড়িয়ে রয়েছি। মানে ওখানটাতে লাস্টে তো তোমরা দেখলে এতখানি ভিড় হয়ে গেছিলো যে ভেতরে কিছু দেখানোর জায়গাই পাইনি। দেখানোর তো অনেক কিছু দেখেছি, ভিডিও কেটে কেটে কতখানি আনতে হবে আমি বুঝতে পারছি না। ভেতরে ভেবেছিলাম আমরা দাঁড়িয়ে ছবি টবি তুলবো, সেটা আর হলো না গো, সেটা আর হলো না। যাই হোক, ইনফরমেশান যেটুকু আমি গ্যাদার করতে পারলাম সেটা তোমাদেরকে আমি দিচ্ছি। মেট্রো এখন চলবে হচ্ছে সোমবার থেকে শনিবার পর্যন্ত, রবিবার দিন বন্ধ থাকবে বলে আমি জানতে পারলাম। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে মেট্রো চালু হচ্ছে প্রথম মেট্রো, আর শেষ মানে লাস্ট মেট্রো তোমরা ওখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে 9:45-এ। লাস্ট মেট্রো দুদিক থেকেই ছাড়ছে, মানে হাওড়া ময়দান থেকেও আর এসপ্ল্যানেড থেকেও, দুটো দিক থেকে তোমরা এই টাইমটা পাচ্ছ। সানডেটা আমার মনে হচ্ছে যেটুকু কিছুদিন পর চালু হয়ে যাবে, কারণ হাওড়ার মতন একটা জায়গাতে ওটা না চালু হলে একটু সমস্যাই হবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইরকম জার্নি ভিডিও আমি প্রথমবার করলাম, কোনো এক্সপিরিয়েন্স নেই এটার আমার, কীরকম হয়েছে র ভিডিও পুরো করেছি তোমরা প্লিজ কমেন্টে জানিও। চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, তো আজকের মতন টাটা।